নমস্কার বন্ধুরা, ঠাকুমার রান্নার ঝোলির নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। ঠাকুমারি রান্নার ঘরে কত খাবার ধরে ধরে খোকা কুকু খাবে এসো। খাও মাও খাও, রান্নার গন্ধ পাও, চেটে পুটে খাও। খাও মাও খাও, রান্নার গন্ধ পাও, চেটে পুটে খাও। খাবো 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 খাবো। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। ঠাকুমার রান্নার ঝুলির পক্ষ থেকে আজকে আমরা আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমাদের ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটা যদি আপনারা প্রেস করে দেন তাহলে আমাদের ভিডিও সবার আগে আপনিই দেখবেন। আজ আপনাদের সাথে একটু অন্য রকমের একটা মুখরোচক খাবারের রেসিপি শেয়ার করব। আমাদের বাড়িতে অনেক সময় কাঁকরোল আনা হয়, কিন্তু সেটা একদমই আমাদের খেতে ইচ্ছা করে না। কাঁকরোল দেখলেই অনেকেরই মুখ বেজার করে ফেলেন। তো এই কাঁকরোল কেউ কেউ আবার চাকা করে কেটে কেটে ভাজা খান, কেউ আবার পাঁচমিশালি তরকারির সঙ্গে মিশিয়েও রান্না করে। তবে যদি একটু অন্য রকমের মুখরোচক খাবার এটা দিয়ে তৈরি করা যায়, কেমন হয় বলুন তো? আজকে আমরা কাঁকরোলের পুরভরা কাঁকরোলের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা একটা নিরামিষ রেসিপি, আর এই রেসিপিটি মাছ মাংসকেও বলে বলে গোল দেবে। এর জন্য প্রথমে আমরা কাঁকরোলের বোটার দিক আর মাথার দিকটা কেটে বাদ দিয়ে দিয়েছি। তারপর এটাকে এভাবে দু ফালি করে আলাদা করে নিয়েছি, আর এর ওপরের যে আঁশটা ছিল সেটাকেও আমরা ছাড়িয়ে নিয়েছি। এবার গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি, আর তাতে একটু জল গরম করতে বসিয়ে দিয়েছি। জলটা একটু হালকা গরম হলে এর মধ্যে কাটা কাঁকরোলগুলো দিয়ে একটু ভাপিয়ে নিতে হবে। কিছুটা সেদ্ধ হয়ে গেলেই আমরা জলটা ঝরিয়ে নেব। তারপর এটাকে ঠান্ডা করতে দেব। এবার এর মধ্যে আমরা দিয়ে দিয়েছি 1 চামচ মতন নুনটা দিয়ে এটাকে 5 থেকে 10 মিনিটের মতন একটু ভাপিয়ে নেব। কাঁটাযুক্ত এই সবজিটি আমাদের স্বাস্থ্যের জন্য সেরা। বিশেষ করে যাদের রক্তে ক্ষতিকর কোলেস্টেরল বেশি মাত্রায় থাকে তাদের জন্য কাঁকরোল অত্যন্ত উপকারী। 10 মিনিট পর দেখুন আমরা ঢাকাটা খুলে নিয়েছি। আমাদের কাঁকরোলগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে। এবার এটাকে আমরা একটা বাটিতে তুলে নিয়ে এটাকে ঠান্ডা করতে দেব। দেখুন এটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এটা ঠান্ডা হয়ে গেলে একটা চামচ দিয়ে খুঁড়ে ভিতরের শাঁসটা এভাবে বার করে নিতে হবে, যাতে ভেতরে একটা হলো ক্যাভিটি মতন তৈরি হয়, যার মধ্যে আমরা যে পুরটা তৈরি করব সেটা যেন খুব ভালোভাবে ভরতে পারি। একটু আলতো হাতে করতে হবে। যদি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু এটা খুব ইজিলি বেরিয়ে আসবে। যেহেতু কাঁকরোলটা একটু নরম থাকবে তাই একটু আলতো হাতে করতে হবে, নাহলে কাঁকরোলটা নিচে থেকে ফুটো হয়ে যেতে পারে, আর সেটা আমরা একদমই চাই না। তাই একটুখানি ধৈর্য ধরে যদি আমরা আস্তে আস্তে এইভাবে বার করে নিই তাহলে কিন্তু পুরো শ্বাসটাই খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। তাহলে চলুন আমরা প্রত্যেকটা কাঁকরোলের শ্বাসগুলো ঠিক এইভাবে বার করে নিই। তারপর আমরা এটার মধ্যে পুর তৈরি করব। আমাদের সব কটা কাঁকরোলই কিন্তু করা শেষ হয়ে গেছে। এবারের পুরটা তৈরি করব। তার জন্য কাঁকরোলের যে শাঁসটা ছিল সেটার মধ্যে আমরা 3 থেকে 4 চামচ মতন নারকোল কোড়া দিয়ে দিয়েছি। নারকোল এটাতে খুব সুন্দর একটা টেস্ট দেবে। সাথে দিলাম 1 চামচ পোস্ত, তারপর দিচ্ছি 1 চামচ তিল। আপনারা চাইলে কিন্তু পুরোটা পোস্ততেও করতে পারেন, আমরা কিন্তু পোস্ত আর তিল মিক্স করে দিয়েছি। এবার এর মধ্যে নিলাম 1 চামচ কালো সর্ষে, 1/2 চামচ চিনি, আর স্বাদ মতন দেব নুন। বিশেষজ্ঞদের মতে এই সবজি রক্তে উপস্থিত ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। সবগুলোকে এবার খুব ভালোভাবে মিক্স করে নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে এটার একটা পেস্ট তৈরি করব। আমরা এখানে একটা কাঁচা লঙ্কাও ব্যবহার করেছি। আপনারা যে যেমন ঝাল খাবেন সেই মতন কাঁচা লঙ্কা ব্যবহার করবেন। দেখুন আমাদের পেস্টটা একদম রেডি।
এবার শাঁস ছাড়া কাঁকরোলগুলোর মধ্যে এই পুরটাকে আমরা খুব ভালোভাবে চেপে চেপে ভরে দেব। দেখুন আমাদের কিন্তু সবকটা কাঁকরোলেই পুর ভরা হয়ে গেছে। এবার আমরা একটা ব্যাটার তৈরি করব। তার জন্য এখানে 1 কাপ মতন বেসন নিয়েছি। এই বেসনের মধ্যে এবার 1 চামচ মতন কালো জিরে, 1/2 চামচ মতন লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো, অল্প একটুখানি 1 চিমটি মতন বেকিং সোডা আর স্বাদ মতন নুন দেব। দিয়ে এবার আমরা একটা ব্যাটার তৈরি করব। প্রথমে সবটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব। তারপর এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে একটা থিক ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা যদি থিক না হয়, যদি পাতলা হয়ে যায়, তাহলে কিন্তু কাঁকরোলের গায়ে লাগবে না। তাই জন্য ব্যাটারটাকে কিন্তু একটু থিক ব্যাটার তৈরি করতে হবে। তার জন্য অল্প অল্প জল মিশিয়ে এইভাবে ফেটিয়ে ফেটিয়ে কিন্তু আমাদের একটা ঘোল বা ব্যাটার তৈরি করে নিতে হবে। তাহলে চলুন আমরা আগে ব্যাটারটা তৈরি করে নিই, তারপর এর নেক্সট স্টেপটা আপনাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু ভাতের সাথে খেতে খুব টেস্টি লাগে। আপনারা অবশ্যই একবার বাড়িতে এটা ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমাদের রেসিপিটা ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনাদের এই রেসিপিটা কেমন লাগছে আমাদের কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন আমাদের কিন্তু এই ব্যাটারটা একদম রেডি। এর কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হবে। দেখুন এরকম ফ্লোয়িং কনসিস্টেন্সি, কিন্তু এটা কতটা গাঢ়, ঠিক এই রকম গাঢ়ই রাখতে হবে। এবার অপর দিকে আমরা একখানা পাত্রে কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আমরা এখানে সর্ষের তেলে এটাকে ভাজবো। এবার তেলটা যেই গরম হয়ে গেছে, এর মধ্যে আমরা কাঁকরোলগুলোকে এইভাবে ব্যাটারে ডুবিয়ে তারপর একটু লাল করে ভেজে নেব। অবশ্যই কিন্তু ফ্লেমটাকে একটু লোতে রাখবেন, তা না হলে কিন্তু এটা উপরটা পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু ভালোভাবে কুকড হবে না। এবার একটু 3-4 মিনিট ধরে আমরা এটাকে একটু ভালোভাবে ভেজে নেব। এটা ভেজে নিলেই কিন্তু আমাদের রেসিপি একদম রেডি। আপনাদের রেসিপিটা কেমন লাগলো আমাদের কিন্তু অবশ্যই জানাবেন। বাড়িতে অতিথি এলে তাদের সাদরে আপ্যায়ন করাই আমাদের দেশের রীতি। অতিথি সেবায় বিশেষ খ্যাতি রয়েছে ভারতীয়দের, তাই তো অতিথি নারায়ণ বলা হয়। তবে কিছু কিছু সময় বিপত্তি ঘটে। হঠাৎ করে যদি বাড়িতে অতিথি এসে যায়, তাহলে তার জন্য কি বানানো হবে তাই নিয়ে অনেকেই আমরা চিন্তায় পড়ে যাই। এবার থেকে আর চিন্তা নেই, ফ্রিজে কাঁকরোল রয়েছে তো, তাই দিয়েই বানিয়ে নিতে পারবেন এই বিশেষ পদ। গরম ভাত আর ডালের সঙ্গে খেতে বেশ লাগবে। আমাদের রেসিপিটা ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের রেসিপিটা লাস্ট অবধি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।